Dear friends, welcome back to your channel English Text Analyst. Friends, আজকে আমরা ক্লাস 11 এর আরো একটা চ্যাপ্টার পড়তে চলেছি। আমরা আজকে র্যাপিড রিডার থেকে ওথেলো এই ট্র্যাজেডিটা আজকে আমরা পড়ব। তো তার আগে এই টেক্সটের একটা ইন্ট্রোডাকশন আমাদের জানা অতি অবশ্যই প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা ইন্ট্রোডাকশনটা একটুখানি ইন ব্রিফ একটুখানি দেখে নেব। চলে এসো। দেখো ফ্রেন্ডস, ওথেলো এটা হচ্ছে একটা ট্র্যাজেডি, আর এর অথার হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ার। আর রিটিন ইন বিটুইন 1603 অ্যান্ড 1604, আর পাবলিশড এই টেক্সটটা তিনটে ধাপে পাবলিশ করা হয়েছিল। ইন 1622 অ্যাজ এ কোয়ার্টো, 1623 অ্যাজ এ পার্ট অফ দ্য ফার্স্ট ফোলিও, আর হচ্ছে 1630 অ্যাজ আ সেকেন্ড কোয়ার্টো। তো এই তিনটে ধাপে এই ওথেলোটা পাবলিশ করা হয়েছিল। তো ওথেলো পাবলিশ করা হয়েছিল নট ডিউরিং শেক্সপিয়ার লাইফ টাইম। শেক্সপিয়ারের জীবদ্দশায় এই টেক্সটটা পাবলিশ করা যায়নি বা হয়নি। এই টেক্সটের টাইপ হলো আ ট্রাজিক প্লে অর আ ট্র্যাজেডি। আর ফার্স্ট পারফর্মড এই টেক্সটটা প্রথম প্রদর্শিত হয়েছিল অ্যাট কোর্ট ইন নভেম্বর 1604। আর সেটিংটা কি ছিল না, ভেনিসে ছিল। বলছে যে ভেনিস অ্যান্ড সাইপ্রাস ডিউরিং দ্য ওয়ার্স বিটুইন ভেনিস অ্যান্ড টার্কি ইন দ্য লেট 16th সেঞ্চুরি। তো আমরা আরো একটুখানি দেখে নেব। দেখো, তো দেখো ফ্রেন্ড, আমরা যে সেটিংটা একটুখানি লক্ষ্য করছিলাম, তো ভেনিসের পজিশনটা আমরা একটুখানি দেখে নেব। দেখো যে ভেনিস ইজ দ্য ফেমাস ইটালিয়ান সিটি অ্যান্ড সাইপ্রাস অ্যান আইল্যান্ড ইন দ্য মেডিটারনিয়ান সি, মানে ভূমধ্য সাগরের একটি দ্বীপ হচ্ছে সাইপ্রাস। আর হচ্ছে ভেনিস হলো ইটালির একটা বিখ্যাত শহর, যেটা কিনা কলোনাইজড করে রেখেছিল বাই দ্য ভেনেসিয়ান অ্যাট দ্য টাইম, ওই সময়। এই টেক্সটের মেন আইডিয়াটা আমরা একটুখানি দেখে নেব। দ্য এবিলিটি অফ দ্য ভিলেন আয়াগো টু মিসলিড আদার ক্যারেক্টার্স, particularly Roderigo and Othello, by encouraging them to misinterpret what they see. আর মেসেজ হচ্ছে এই টেক্সটের, বি মোর ফরগিভিং অফ আদার্স মিস্টেক্স। আর সেকেন্ড আমরা দেখব বি মোর জেনারাস অ্যান্ড ফেয়ার টু দোজ ইউ মাইট ডিসমিস। আর 3 নম্বরে আমরা দেখব যে কোয়েশ্চেন দ্য মোটিভ অফ দোজ হু সিক টু ম্যানিপুলেট ইউ। নেক্সট আমরা চলে আসবো যে সেন্ট্রাল থিম, পিপল শুড বি মোর ফরগিভিং, ফেয়ার অ্যান্ড জেনারাস, অ্যান্ড দ্যাট দে শুড নট বিলিভ এভরিথিং দে হিয়ার। আমরা চলে আসবো এই টেক্সটের থিমসে। তো দেখো, থিমসে আমরা যেটা পাচ্ছি যে রেসিজম, একটা জাতিগত ব্যাপার রয়েছে, আর একটা স্কিন কালার, মানে ওথেলো যে খুব সুদর্শন পুরুষ ছিলেন না, বা তার গায়ের রং ছিল কালো, এটা একটা ম্যাটার করে এখানে। আর জেলাসি, একটা হিংসুটেপনা এখানে আমরা দেখতে পাবো। ওথেলোর জেলাসি ইজ ফিউলড, মানে ওথেলোর হিংসে এই মনোভাবটাকে আরো ফুলিয়ে ফাঁপিয়ে বা বাড়িয়ে তুলেছিল বাই আয়াগোর লাইজ, আয়াগোর মিথ্যে বচন। আর ডিসিপশন, একটা ঠকানোর ব্যাপার রয়েছে, যে আয়াগোর ম্যানিপুলেটিভ অ্যাকশনস, আয়াগোর কারসাজিমূলক কার্যক্রম। পয়জন অথেলোর মাইন্ড, অথেলোর মনকে বিষাক্ত করে তুলেছিল। অ্যান্ড ডেস্ট্রয় অথেলোর রেপুটেশন, এবং ওথেলোর যে খ্যাতি সেটাকে ধ্বংস করেছিল, যে কারণে ওথেলোকে আমরা বলতে শুনতে পাবো
যে রেপুটেশন 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 বলে চিৎকার করে সে চেঁচাচ্ছিল। আর ম্যানিপুলেশন বা কারসাজি এখানে দেখানো হয়েছে যে আয়াগো বাই হিজ ডিস্ট্রাকটিভ পাওয়ার অফ ম্যানিপুলেশন স্পয়েলড অথেলোর মাইন্ড। আয়াগোর ধ্বংসাত্মক ক্ষমতা কারসাজি করবার, যা কিনা অথেলোর মনকে বিষিয়ে দিয়েছিল। তো এইটুকু আমরা জানলাম। তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমরা চলে আসবো নেক্সট। তো ফ্রেন্ডস দেখো, দ্য প্লে ডেপিক্টস, এই নাটকটা বর্ণনা করে দ্য মুরিস মিলিটারি কমান্ডার ওথেলো as he is manipulated by his ensign Iago into suspecting his wife Desdemona of infidelity। অর্থাৎ আয়াগো যে কিনা একটি পদে কর্মরত ছিল, আর যে মুরিস মিলিটারি কমান্ডার ওথেলোকে বিপথে চালিত করেছিল তার স্ত্রী ডেসডেমোনাকে সন্দেহ করবার জন্য, এটা কিনা এই টেক্সটে বর্ণিত হয়েছে। আর আমরা এখানে একটুখানি চলে আসবো মেজর ক্যারেক্টার্সে। মেজর ক্যারেক্টার্স কারা রয়েছে? 1 নম্বরে রয়েছে ওথেলো, দ্য প্লে প্রোটাগনিস্ট, প্রধান চরিত্র এই নাটকের, অ্যান্ড হিরো, এবং একজন নায়ক। আমরা কার্যত একে ট্রাজিক হিরোও বলতে পারি। আ ক্রিশ্চিয়ান মুর অ্যান্ড জেনারেল অফ দ্য আর্মিজ অফ ভেনিস। আর নেক্সট পাবো আমরা ডেসডেমোনাকে, দ্য ডটার অফ দ্য ভেনেসিয়ান সেনেটর ব্রেবানসিও। আর ডেসডেমোনা অ্যান্ড ওথেলো সিক্রেটলি ম্যারেড বিফোর দ্য প্লে বিগিনস। আমরা নেক্সট আরো কিছু ক্যারেক্টারের সম্বন্ধে একটুখানি দেখে নেবো। এসো নেক্সট চলে আসি যে 3 নম্বরে আমরা পেয়ে যাচ্ছি আয়াগোকে, ওথেলোজ এনসাইন অ্যান্ড ভিলেন অফ দ্য প্লে। হি ইজ 20 years old। 4 নম্বরে পাচ্ছি মাইকেল ক্যাসিও, ওথেলোজ লিউটিন্যান্ট বা প্রতিনিধি, ইয়াং অ্যান্ড ইনএক্সপেরিয়েন্সড সোলজার, একজন তরুণ এবং অনভিজ্ঞ একজন সৈনিক ছিলেন। এমিলিয়া, আয়াগোজ ওয়াইফ অ্যান্ড ডেসডেমোনার অ্যাটেন্ড্যান্ট, আয়াগোর স্ত্রী ছিল এবং যে কিনা ডেসডেমোনার একজন সহকারিণী ছিল। আর মাইনর ক্যারেক্টারদের মধ্যে আমরা পাচ্ছি, দেখো, যে রোডারিগো, আর জেলাস সুটর অফ ডেসডেমোনা, বিয়াঙ্কা, আ কোটিসান অর প্রস্টিটিউট ইন সাইপ্রাস। তো নেক্সট চলে আসবো 8 নম্বরে ব্রেবানসিও, ডেসডেমোনাস ফাদার, আ সামোহাট ব্লাস্টারিং অ্যান্ড সেলফ ইম্পর্ট্যান্ট ভেনেসিয়ান সেনেটর। আর নেক্সট 9 নম্বরে আসবো ডিউক অফ ভেনিস। 10 নম্বরে আসবো মন্টানো, দ্য গভর্নর অফ সাইপ্রাস বিফোর ওথেলো। 11 নম্বরে আসবো লডোভিকো। 12 নম্বরে গ্রাজিয়ানো, অ্যান্ড ফাইনালি ক্লাউন। তো মোটামুটি এই ক্যারেক্টারসদেরকে আমরা একটু পরিচয় করে নিলাম। আরো কিছু ক্যারেক্টারস রয়েছে যেগুলো আমরা এখানে নিচ্ছি না। মেন নাটকটা পড়তে গেলে তোমরা তখন জানতে পারবে, তো এখানে আর অত আমাদের জানার দরকার নেই। আমরা একটুখানি স্টোরি ইন স্কেচ আমরা দেখে নেব। তো ফ্রেন্ডস দেখো, যে আমরা এর দাগে নিয়ে নিয়েছি যে ব্রেবানসিওকে। ব্রেবানসিও ছিলেন আ সেনেটর অফ ভেনিস, যার কিনা ডটার ছিলেন ডেসডেমোনা। আর ওই ডেসডেমোনা লাভড ওথেলো, ডেসডেমোনা ওথেলোকে ভালোবাসতো। বির দাগে পেয়ে গেছি ক্যাসিওকে, যে কিনা ছিল ওথেলোর ফ্রেন্ড। আর সির দাগে বা ফাইনালি আমরা পেয়েছি আয়াগোকে, যে কিনা ছিলেন অ্যান এল্ডার নবলম্যান, যার ওয়াইফ ছিলেন এমিলিয়া। তো ফ্রেন্ডস, মোটামুটি একটা মোর অর লেস আমরা ইন্ট্রোডাকশন জানলাম। অবশ্যই তোমাদের এটা কাজে লাগবে। তোমরা এগুলো একটা করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যা তোমাদের পড়ার সময় কাজে লাগবে। তো ফ্রেন্ডস, আমরা এইবার
টেক্সটে চলে আসব, কারণ আমি ম্যাকবেথ পড়াতে গিয়ে আমি শেক্সপিয়ার সম্বন্ধে মোর অর লেস একটা স্কেচ তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। যারা শেক্সপিয়ারের ওয়ার্কসের সম্বন্ধে একটুখানি জানতে চাও তারা ম্যাকবেথটা দেখে নেবে। আমরা টেক্সটে চলে আসবো।